ইউনূস সাহেবের যত অপকর্ম আছে সবগুলি তদন্ত হওয়া দরকার। সাবেক অন্তর্বর্তী সরকারের সময়কালীন আর্থিক অব্যবস্থাপনা, দুর্নীতি অভিযোগ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক বাণিজ্যিক চুক্তিসহ বিভিন্ন কর্মকাণ্ড তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। গত 29 এপ্রিল সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন। পরে বিষয়টি বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করা হলে আদালত রিটটি আগামী রোববার কার্যতালিকায় রাখার নির্দেশ দেন। রিট আবেদনে সাবেক অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের বিভিন্ন কর্মকাণ্ডের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এতে বলা হয়, দায়িত্ব পালনকালে তিনি নিজের এবং তার সংশ্লিষ্ট সংস্থাগুলোর বিরুদ্ধে থাকা একাধিক বিচারাধীন মামলা প্রত্যাহারের ব্যবস্থা করেন, যার মধ্যে আয়কর সংক্রান্ত 38টি রিট ও রেফারেন্স মামলা ছিল। এসব মামলায় প্রায় 111 কোটি টাকার কর ফাঁকির অভিযোগ ছিল বলে উল্লেখ করা হয়। এছাড়া একটি প্রতিষ্ঠানের প্রায় 666 কোটি টাকার পর্দায় মওকুফ, জনশক্তি রপ্তানি, ডিজিটাল ওয়ালেট পরিচালনা এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লাইসেন্স গ্রহণ সহ বিভিন্ন সুবিধা নেওয়ার বিষয়টিও রিটে তুলে ধরা হয়েছে। এসব কর্মকাণ্ড আইনের শাসন ও জবাবদিহিতার পরিপন্থী বলে দাবি করা হয়েছে। রিটে বলা হয়, কোনো ব্যক্তি আইনে ঊর্ধ্বে নন এবং উত্থাপিত অভিযোগগুলো যথাযথ তদন্তের দাবি রাখে। এর প্রেক্ষিতে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছে। রিটের প্রার্থনা অংশে ডক্টর ইউনূসের বিরুদ্ধে আনা অভিযোগসমূহ আর্থিক অনিয়ম, দুর্নীতি এবং আন্তর্জাতিক বাণিজ্যিক চুক্তিসহ সংশ্লিষ্ট কর্মকাণ্ড তদন্তে স্বাধীন কমিশন গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে। রেহানা বেগম, প্রজন্ম 24।